আজ ষষ্ঠী। আজ তোমার পরীক্ষা ভগবান, তুমি পাথর নাকি প্রাণ, ভগবান তুমি আছো কিনা করো তা প্রমাণ। আজ তোমার পরীক্ষা ভগবান। প্রত্যেক দিনের মতো সকালবেলা এই ড্রিঙ্কটা নিয়ে বসেছি। এখন ড্রিঙ্কটা খাবো। এখন এই হলুদ, ব্ল্যাক পেপার আর লেবুর রস দিয়ে এই ড্রিঙ্কটা খুব ভালো রেজাল্ট পেতে শুরু করেছি আজকে 4 দিন। এখন থেকেই বেশ ভালোই রেজাল্ট পাচ্ছি। তোমরা ট্রাই করতে পারো। যাদের পেটের সমস্যা রয়েছে, যেরকম কনস্টিপেশন এরকম সমস্যা রয়েছে, তারা ট্রাই করতে পারো। আস্তে আস্তে রেজাল্ট পেতে থাকবে। আমি মোটামুটি রেজাল্ট পেতে শুরু করেছি। মর্নিং সকলকে, আশা করি তোমরা সকলে খুব ভালো রয়েছে, আমরাও ভালো রয়েছি। আজকে হচ্ছে নীল ষষ্ঠী। আজকে নীলের উপোস রয়েছে মায়ের। সকল মায়েদেরই আজকে উপোস। তো বাবা কিছু বাজার করেছে, ওই ফল যেগুলো প্রয়োজন সেগুলো বাজার করেছে। আর ইতিমধ্যে আমার সব মর্নিং রুটিন যেটা আমি ফলো করি সেটা হয়ে গেছে আমার কমপ্লিট। এখানে কিছু ফল এনেছে, বেল এনেছে, সবেদা এনেছে, আঙুর এনেছে, শাকালু, আপেল, আর এখানে একটা ডাব এনেছে। জন্য এখানে কাটাকাটি করা হয়েছে। এখানে কেটেছে কুমড়ো আর উচ্ছে কুমড়ো বটি হবে। এখানে আলু কেটেছে, পাঁচমিশালি তরকারি হবে। আর পাঁচমিশালি তরকারির জন্য কেটেছে বিনস, বরবটি, কুমড়ো, ডাঁটা, আচ্ছা বেগুন আর মিষ্টি আলু, রাঙা আলু যেটা। তো আজকে নিরামিষ হবে। আজকে ব্রেকফাস্ট আমার ছাতুর শরবত। আজকে ভেবেছিলাম একটু কলকাতাতে যাব একাই, বাট মা ছাড়লো না, বললো একা ছাড়া যাবে না। তো সে কারণে এখন একটু গঙ্গার ধারে যাচ্ছি। এখন গঙ্গার পাড়ের কাছে বাটাতে এসেছি, বাটা শিব মন্দিরে এসেছি। বা মারা যখন কোয়ার্টারে থাকতো এই শিব মন্দিরেই জল দিত শিব রাত্রির সময়। তোমাদের শিব মন্দিরটা দেখাই। আর এখানে অনেক কিছুর ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছি, আর খুব সুন্দর। আমি ছোটবেলায় এই মন্দিরটায় আসতাম, আর অনেক দিন পরে আজকে এসেছি এখানে। মন্দিরটা তোমাদের দেখাই। হচ্ছে ঐতিহ্যশালী বাটা শিব মন্দির। একটু পরে আমরা ঢুকবো মন্দিরে ভোলে বাবাকে প্রণাম করতে। বড় এরিয়া নিয়ে দেখো, প্রচণ্ড অনেকটা এরিয়া জুড়ে মন্দিরটা। এরকম ডিজাইন। আর ভিতরে জল দেওয়া চলছে এখন। এই যে জল দেওয়া চলছে। ভোলে বাবা। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনাবৃত্তং মুক্ষীয়মামৃতম। আর এই জিনিসটা আমি নতুন দেখলাম, বাবার মাথায় জল ঢালার পরে এই গাছের এখানে এসে সকল মহিলারা ধূপকাঠি মোমবাতি দেখে এই গাছটিকে পুজো করছিল আর কি। আর একজন ঠাকুরমশাইও ছিল, বাট আমি ঠাকুরমশাইটাকে ওনাকে জিজ্ঞাসা করতে গেলাম, কারণ উনি এতটাই ব্যস্ত ছিলেন, সময় করে ওনাকে উত্তর দিতে পারলেন না। মন্দিরে ঢুকতেই একটা কাউন্টার হয়েছে যেখানে ফ্রি কস্টে
এক গ্লাস জল আর বাতাসা সার্ভ করছে সবাইকেই। তো আমি এত গরম লাগছিল আর জল পিপাসা পেয়ে গেছে আমার, তো আমি এক গ্লাস জল খেলাম, আমাকে বাতাসাও সে দিচ্ছে। বাইরেই সব পুজোর সব সামগ্রী পাওয়া যাচ্ছে। আবার এখানে ফুলও পাওয়া যাচ্ছে, ওনারা বিক্রি করছেন। ওখানে যে মন্দিরটা রয়েছে পাড়ার, ওখানেই জল ঢালবে। বাট মা কালকে হঠাৎ রাত্রিবেলা বাটার মন্দিরটার কথা বলছিল যে কোয়ার্টারে যখন থাকতো এখানে দিদার সাথে আসতো। তো দেখবে একটা সময় আসে যখন পুরনো কথাগুলো মনে পড়ে আর খুব কাছের মানুষের সাথে সেটা শেয়ার করতে ইচ্ছা করে। তো কালকে মা আমার সাথে শেয়ার করছিল, তো ভাবলাম যে আমিও অনেকদিন বাটার মন্দিরটায় আর ঘুরি না, আসি না, একটু ঘুরে যাই। তো এলাম, আমারও খুব ভালো লাগলো পরিবেশটা। এদিকের পরিবেশটা, আমাদের বাটানগরের পরিবেশ খুব ভালো এখনো পর্যন্ত। মেনুতে আছে ভাত, টমেটোর চাটনি, উচ্ছে কুমড়োর বটি আর পাঁচমিশালি তরকারি। ভিডিওটা এখানেই এন্ড করছি, আর একটা ভিডিও নিয়ে কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই, সবাই ভালো থেকো।